চন্দ্রাপা আমার বড় বোনকে কাজ করতে দেখেছি ক্যামেরার সামনে, তো ওকে দেখে মনে হচ্ছে কি শুটিংটা অনেক কষ্টের, একই জিনিস সেই বারবার করতে হচ্ছে। সেই হয়তো বোনকে দেখেছি কক্সবাজারে, সে ডাইরেক্টর বলছে যে আপনি এখান থেকে ওখানে দৌড়িয়ে যাবেন, এটা হয়নি, আবার করেন আবার করেন। তো এটা দেখে না আমার খুব রাগ লেগেছিল যে এত কষ্টের কাজ। অ্যান্ড অ্যাকচুয়ালি মাই মাদার ওয়াজ ডক্টর, অ্যান্ড আমার একটা ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে আমিও একটু ডাক্তার হব। তো আমার আর সিনেমা জগতে আসার ইচ্ছে ছিল না, কিন্তু জহির ভাই হচ্ছে আমার দুলা ভাই, তো ওনার ইয়েতে আমাকে আসতে হলো। একটা ছবি ছিল সংসার নামে, সেই ছবিটিতে একটা টিনেজ একটা মেয়ের চরিত্রে রাজ্জাক ভাই আমার বাবা হবেন, সুচন্দ্রা আপা মা হবেন। তো আই ওয়াজ নট ইন্টারেস্টেড, কিন্তু তবুও ওনাদের ইয়েতে কাজটা করতে হলো। ছবিটি রিলিজ হলো অ্যান্ড আনফর্চুনেটলি ইট ওয়াজ আটার ফ্লপ, তখন আমাকে নাম দেওয়া হয়েছিল সুবর্ণা। এই ছবিটির নাম কি? সংসার। আচ্ছা, এই তো সেইভাবে এটা শুরু। তারপরে আর আমি কাজ করিনি। পরবর্তীতে বেশ বছর দুয়েক পরে জহির ভাই একটা ছবি করবেন, সেটাতে নায়িকা দরকার। তখন ইয়ে করা হলো যে আবার সেই আমার ডাক নাম কিন্তু পপিকে আনা হবে। তখন ববিতা নামটা দেওয়া হয়নি, তারপরে আমাকে ববিতা নাম দেওয়া হলো। সংসার থেকে ওটা হচ্ছে শেষ পর্যন্ত ছবিটিতে তখন আবার নায়িকা হিসেবে প্রথম কাজ করলাম। এই আমার যাত্রা শুরু। এসেছিলাম চলচ্চিত্র জগতে, তা আমি ভাবছি ও মা, কয়দিন আগে রাজ্জাক ভাইকে আমি বাবা বলে ডেকেছি, এখন আবার সে আমার প্রেমিক, তার সাথে রোম্যান্টিক সিন করতে হবে। অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো আনইজি, ক্যামেরার সামনে কিছুতেই কাজ করতে পারছি না। তারপরে জহির ভাই খুব বকা দিলেন, বললেন হ্যাঁ তুমি এরকম করছো কেন, এটা তো অভিনয়, এটা কি রিয়েল? যাই হোক, তারপরে কাজ করলাম। বেশি ছবিতে কাজ করতে পারিনি, এবং ওনার একটি ছবি যেটা আমি ভুলতে পারবো না, লেট দেয়ার বি লাইট, যে ছবিটি উনি বানাচ্ছিলেন এবং যেটা আমরা কাজ করেছি, শুটিং করেছি, কিন্তু ওটা কোনো স্ক্রিপ্ট ছিল না। তো যার জন্য ছবিটা কমপ্লিট কেউ করতে পারেননি। তো ওই ছবিটা উনি ক্যামেরা নিজে চালিয়েছেন, স্ক্রিপ্ট নিজে, সব কিছু নিজে। একটা অদ্ভুত জিনিস উনি করতে যাচ্ছিলেন, এবং আমাদেরকে না প্রায় উনি বলতেন যে লেট দেয়ার বি লাইট মুভিটা আমার জীবনের শেষ মুভি হবে। কেন বলতেন আমি জানি না, কিন্তু ওটা কিন্তু আর শেষ হলো না। তো তারপরে এমনিতে আমি কয়েকটা ছবি করেছি ওনার, উনি পিছনে থেকে বেশ কয়েকটা ছবি, যেমন টাকা না পায়, শেষ পর্যন্ত, এই ছবিগুলো জহির ভাই পিছনে থেকেই করেছিলেন। তো আমার ওইটুকুই ওনার সাথে কাজ হয়েছে, এরপরে আর তো সম্ভব হলো না, আর কি।